দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আরও একবার অভিনন্দন। আজ আমার ভিডিওতে আপনারা মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় পর্বের 6টি বিধানসভা আসনের সমীক্ষা দেখতে পাবেন। 26শে নবান্ন দখলের লড়াইয়ে মুর্শিদাবাদ জেলার দ্বিতীয় পর্বের 6টি বিধানসভা আসনের সমীক্ষা আজ আমি এখানে উপস্থাপন করতে চলেছি। নবাবের দেশ মুর্শিদাবাদ, এখানে অতীতে কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে তীব্র লড়াই পরিলক্ষিত হতো, কিন্তু রাজ্যে পরিবর্তনের জামানার পর এখানে ঘাসফুলের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার এই পর্বের সমীক্ষায় আমি নবগ্রাম, খড়গ্রাম, বুড়োয়ান, কান্দি, ভরতপুর এবং রেজিনগর এই 6টি বিধানসভা আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুর্শিদাবাদ জেলার মোট লোকসভা আসন 3টি আছে। এই 3টি লোকসভা আসন বর্তমানে তৃণমূলের দখলে: বহরমপুর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। বহরমপুরের বেতাজ বাদশাহ অধীর রঞ্জন চৌধুরী পরপর 5 বার বহরমপুরের এমপি ছিলেন, কিন্তু গত লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। প্রথমে কান্দি বিধানসভার কথায় আসি। এই কান্দি বিধানসভায় হিন্দু ভোটার সংখ্যা 50% এবং মুসলমান ভোটার সংখ্যাও শতকরা 50 জন। দীর্ঘদিন কান্দি বিধানসভা কংগ্রেসের একটা গড় ছিল বলা চলে। কান্দির রাজা অতীশ চন্দ্র সিনহা এখান থেকে পরপর কংগ্রেসের টিকিটে 8 বার এমএলএ নির্বাচিত হয়েছিলেন। এই অতীশ সিনহার সঙ্গে তৎকালীন সময়ে কংগ্রেসের অধীর চৌধুরী গোষ্ঠীর তীব্র বিরোধ ছিল। তা সত্ত্বেও কংগ্রেসের হাইকমান্ডের আশীর্বাদে অতীশ সিনহা পরপর কান্দি বিধানসভা থেকে 8 বার এমএলএ নির্বাচিত হয়েছিলেন। তো বন্ধুরা, 26শে বিধানসভায় কান্দি বিধানসভা আসনে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা ত্রিমুখী লড়াই পরিলক্ষিত করতে চলেছে বঙ্গবাসী। পরিবর্তনের পর এখানে বিজেপির বাড়বাড়ন্ত যথেষ্ট বেশি। এই ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস পুনরায় কান্দি পুনরুদ্ধার করতে পারে 2026 সালে বলে আমার চ্যানেলের অনুমান। এবার মুর্শিদাবাদ জেলার আরেকটি বিধানসভা আসন নবগ্রাম বিধানসভার কথায় আসি। এই আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। এই বিধানসভা আসনটি বর্তমানে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত। এখানে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটার শতকরা 46 জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা 54 জন। অতীতে এই আসনে জাতীয় কংগ্রেস এবং সিপিএমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু রাজ্যে পালাবদলের পর 2011, 16 এবং 2021 সালে টিএমসি এই আসনে নিজেদের আধিপত্য বিস্তার করে এবং পরপর 3 বার তৃণমূল কংগ্রেসের কানাই চন্দ্র মণ্ডল এই বিধানসভা আসনে জয়লাভ করেছেন। 26শে বিধানসভা নির্বাচনে নবগ্রাম বিধানসভা আসনে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে 26শে বিধানসভায় পুনরায় তৃণমূল কংগ্রেস আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার খড়গ্রাম বিধানসভা আসনের কথায় আসি। এই বিধানসভা আসনটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি ছিল এককালে এই খড়গ্রাম বিধানসভা, কিন্তু বর্তমানে এই বিধানসভা আসনে ঘাসফুলের দাপট লক্ষ্য করা যায়। এখানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের ভোটারের সংখ্যা শতকরা 50 জন। রাজ্যে পরিবর্তনের পর খড়গ্রাম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের দাপট লক্ষ্য করা যায়। 2016 এবং 21 বিধানসভায় তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই হতে চলেছে। বর্তমানে সিপিএমের অধিকাংশ হিন্দু ভোটার বিজেপির দিকে কনভার্টেড হয়েছে, তাই এই বিধানসভা আসনে 26 সালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই হবে এবং এই মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস খড়গ্রাম বিধানসভা আসনে হ্যাটট্রিক করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার দ্বিতীয় পর্বে 6টি বিধানসভা আসনের সমীক্ষা। ইতিমধ্যে আপনারা নবগ্রাম, খড়গ্রাম এবং কান্দি বিধানসভা আসনে কোন দল জয়লাভ করতে পারে দেখেছেন। এবার দ্বিতীয় পর্বের সমীক্ষায় বুড়োয়ান বিধানসভা আসনের কথায় আসি। 2026-এ এই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ত্রিমুখী লড়াই হতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। বুড়োয়ান বিধানসভা আসনটি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আসনে অতীতে আরএসপি এবং কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো। রাজ্যে পালাবদলের পরও 2011 এবং 2016 সালে কংগ্রেস আসনটি নিজেদের দখলে রেখেছিল, কিন্তু 2021 সালে কংগ্রেসের হাত থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস।
এই বিধানসভা আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। এখানে হিন্দু ভোটার সংখ্যা ৬২ জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা ৩৮%। 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ে বিজেপি এই বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। এবার দ্বিতীয় পর্বে মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা আসনের কথায় আসি। এখানের বর্তমান এমএলএ তৃণমূল কংগ্রেসের বিতর্কিত নেতা হুমায়ুন কবির। ভরতপুর বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা 42 জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা 58 জন। রাজ্যে পরিবর্তনের পূর্বে এই আসনে কংগ্রেস এবং আরএসপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। 2026-এর বিধানসভায় ভরতপুর বিধানসভা আসনে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা ত্রিমুখী লড়াই দেখতে চলেছে সমগ্র বঙ্গবাসী, এবং এই ত্রিমুখী লড়াইয়ে সাংগঠনিক শক্তির জোরে ভরতপুর বিধানসভা আসনে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বলে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় পর্বে 6টি বিধানসভা আসনের সম্ভাব্য পূর্বাভাস। এবার রেজিনগর বিধানসভা আসনের কথায় আসি। এই বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা মাত্র 34% এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা 66 জন। রেজিনগর বিধানসভা আসন বিপ্লবী সমাজতান্ত্রিক দল বা বামফ্রন্টের অন্যতম শরিক আরএসপির একটা দুর্ভেদ্য দুর্গ ছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে রেজিনগর বিধানসভা আসনে একটা চতুর্মুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী। 26-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং আরএসপির মধ্যে একটা চতুর্মুখী লড়াই হতে পারে, এবং এই চতুর্মুখী লড়াইয়ে বিরোধী দলের ভোট কাটাকুটির অঙ্কে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনটি নিজেদের দখলে রাখতে পারে বলে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় পর্বের 6টি বিধানসভা আসনের সমীক্ষা। মুর্শিদাবাদ জেলায় অধীরের কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনে যে খাতা খুলতে পারে তা নিশ্চিতভাবেই বলা যায়। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে এক প্রকার গুহারান হেরে গিয়েছিল অধীরের কংগ্রেস। দ্বিতীয় পর্বে 6টি বিধানসভা আসনের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি বিধানসভা আসন, যার মধ্যে ভরতপুর, রেজিনগর, নবগ্রাম এবং খড়গ্রাম। এই 4টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস পেতে পারে কান্দি বিধানসভা আসনটি এবং বিজেপি দখল করতে পারে বুড়োয়ান বিধানসভা আসনটি। প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলিয়ে মোট যে 16টি আসনের সমীক্ষা আমি আমার চ্যানেলে প্রকাশ করেছি, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 11টি বিধানসভা আসন। আপনারা সকলেই কম বেশি জানেন, গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে 20টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছিল। বিজেপির দখলে যেতে পারে যে 16টি আসনের সমীক্ষা দেখিয়েছি, তার মধ্যে 2টি বিধানসভা আসন, এবং কংগ্রেসের দখলে 16টি বিধানসভা আসনের যে সমীক্ষা দেখানো হয়েছে তার মধ্যে যেতে পারে 3টি বিধানসভা আসন। তৃতীয় পর্বের সমীক্ষায় মুর্শিদাবাদের বাকি 6টি বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে তা দেখাবো। তার আগে বলি, যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ভিডিওটিতে লাইক দিন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন।